মানে ওই যে আমাদের যে বীজটা ওটা এখনো কিন্তু পুষ্ট হয়নি। উপরে ওঠেন ভাই, উপরে ওঠেন, দিয়ে উপরে ওঠেন। ছবি বেশি করে নেন, ঘুম ভাগাইতে পারতেছি না। এখন কি সর্বশেষ পরিস্থিতি কি ব্যবস্থা নেবেন? ধন্যবাদ। আমরা খবর পাই যে 351 ক্যারেট, প্রায় 351 ক্যারেট আম সেটা কারবাইড থেকে পাকানোর পর তারপর সেটা বিভিন্ন জায়গায় বিক্রির একটা পরিকল্পনা ছিল। তো সেই অনুযায়ী 351 ক্যারেট আম জব্দ করা হয় এবং আমরা যেটা আমাদের স্কোয়াডেজ যারা আছেন এখান থেকে যেটা তারা এটা আমগুলো খুলে দেখেছেন যে আমাকে 8 ইঞ্চি সেটা এখনও পরিপক্ক হয়নি, ফ্রুটস দ্যাট এটা কৃত্রিমভাবে পাকানো হয়েছে। তো সেই হিসেবে এখন আমাদের আমি এখানে পরিদর্শনে এসেছি স্পটে। এছাড়া আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে এখানে রয়েছেন আমাদের এসিল্যান্ড বুদ্ধুদা টিপু। তো তার নেতৃত্বে এখন আমরা যে আমাদের আলামত পাওয়া গেছে সেটি বিনষ্ট করার প্রক্রিয়া চলছে যতটুকু জানতে পেরেছি। তার পাশাপাশি যেহেতু অপরাধী পাওয়া যায়নি, নিয়মিতভাবে বিষয়টি কারা এর সাথে জড়িত তার জন্য আমার কাছে ইনফর্ম করা হয়েছে যে আইনশৃঙ্খলা বাহিনী তারা যত তৎপরতার সাথে খুঁজে বের করার চেষ্টা করছে এবং আশা করি খুব শীঘ্রই তারা খুঁজে বের করতে পারবে। গত রাত্রে 2টার পরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে অপরিপক্ক আম আমাদের এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় এটা অবৈধভাবে বিক্রয়ের জন্য চলে যাচ্ছে। এই সংবাদের প্রেক্ষিতে আমি দ্রুত আমার থানার অফিসার ফোর্সদেরকে সেখানে পাঠান, গিয়ে এই একটি ট্রাক আম ভর্তি ট্রাক আমাদের অফিসাররা সেখানে গিয়ে আটকে তাদের সাথে কথাবার্তা বলে জিজ্ঞাসা করে জানা যায় যে আসলে এটা অপরিপক্ক আম, নিয়মের বাইরে এগুলো গাছ থেকে পেরে বিক্রয়ের জন্য করানো হচ্ছে। এই সংবাদের প্রেক্ষিতেই আমগুলো প্রাথমিকভাবে যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় নিয়ে আসা হয়। আপনারা জানেন যে আমাদের সাতক্ষীরার আম খুবই বিখ্যাত এবং সারা বাংলাদেশে এটা যায়। এই সাতক্ষীরা প্রতি বছর আমের জন্য আমের কিন্তু একটা ক্যালেন্ডার করা হয়, একটা নির্দিষ্ট ডেট ফিক্স করা হয়, এই দিনে আমটা ভাঙা হবে। এই যে আজকে যে আম বাজারজাত করা হচ্ছে এটা 7 তারিখে ভাঙার কথা ছিল, কিন্তু আগেই ভেঙে ফেলছে। আপনারা দেখেছেন যে আমরা কিছু স্যাম্পল কেটেছি, যেটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা এখনও পরিপক্ক হয় নাই। যেহেতু পরিপক্ক হয় নাই সেহেতু এই আম তো বাজারজাতকরণ করা যাবে না। আমি সংবাদ পাই যে এই আম জব্দ করা হয়েছে। আমরা এই যে আমাদের পাশে কৃষি অফিসারের লোক আছে, উনিও জানিয়ে আমরা যদি মনে করি যে এই আম বাজারজাতকরণের জন্য উপযুক্ত না এবং সমস্যা আছে তাহলে এটা আমরা ডিসপ্লে করব। আমরা ওনাদের কাছ থেকে নিশ্চিত হতে পেরেছি যে এটা এখনও পুষ্ট হয় না এবং খাওয়ার উপযোগী না। যেহেতু খাওয়ার উপযোগী না সেহেতু আমরা এটা ধ্বংস করবো, বিমোচন করব। ধন্যবাদ।